প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতেই 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় সূরা হাশরের 20 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা মর্যাদায় কখনো সমান হতে পারে না, তারা কখনো এক মর্যাদার হতে পারে না। সর্বোচ্চ এবং চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছে তারা, জান্নাতে ঢুকতে পেরেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় যাবেন। সিদ্ধান্ত আমার, আমি কোথায় যাব। আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন, দ্য পিপল অফ হেভেন and the people of hellfire are not equal. The people of heaven gain the ultimate success. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, they are not equal. তারা কখনো বরাবর হতে পারে না। চূড়ান্ত এবং সর্বোচ্চ সফলতা অর্জন করতে পেরেছে তারা, জান্নাতে ঢুকতে পেরেছে যারা। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরকে কি অর্জন করতে হবে। আমার ভাইয়ারা, সফলতার মানদণ্ড আল্লাহ পাক কোরআনে অনেকগুলো দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে সফল ব্যক্তিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক কোথাও বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা, নামাজ পড়েছে যারা, সফল হয়েছে তারা, যাকাত দিয়েছে যারা। এজন্য আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই। আবার আল্লাহ পাক কোথাও বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পেরেছে যারা, দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হয়েছে তারা। আবার আল্লাহ পাক কোথাও বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে যারা, সফলতা অর্জন করতে পেরেছে তারা, জান্নাতে কোনো ক্রমে ঢুকতে পেরেছে যারা, দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। চূড়ান্ত এবং সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতে ঢুকতে পেরেছে যারা। এজন্য আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, তাহলে যে কোনো মূল্যেই হোক জান্নাতে ঢোকার দরকার আছে না নাই। প্রিয় ভাইরা, জান্নাতে সবাই ঢুকতে পারবে না। কেউ চাইলেই তাকে জান্নাতে ঢোকার পারমিশন দেয়া হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা চলেছে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা জীবনটাকে সাজিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রেখেছি। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, কিছু আমল করতে হবে। রাজি আছেন সবাই? আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের জীবনটাকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে, গোটা বিশ্বটাকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সাজাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি জান্নাতে যেতে চান, প্রয়োজন হলে নিজের জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধী অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তবেই আমরা জান্নাতে যেতে পারবো।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে কি কি নিয়ামত দিবেন, কেমন করে কিরকম চমৎকার করে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রেখেছেন, সেটা কোরআন এবং সুন্নাহ থেকে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, কিরকম চমৎকার ভাবে আমি তোমাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রেখেছি। ও আমার মুমিন বান্দারা, তোমরা সেটা কোনোদিন কল্পনাও করতে পারবে না। বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য আমি এমন একটা জান্নাত সাজিয়ে রেখেছি মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের কোনো দৃশ্য দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে সেই জান্নাতটা কত সুন্দর হবে, মানুষের অন্তর দিয়ে সেই জান্নাতের সৌন্দর্য কল্পনা করাও কোনোদিন সম্ভব নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি অনেক কিছু ভাবতে পারবেন, আপনি হয়তো বা ভাবতে পারেন জান্নাত মনে হয় এরকম এরকম হবে, জান্নাতের রাজপ্রাসাদগুলো মনে হয় এরকম এরকম দেখা যাবে, জান্নাতের বিল্ডিং গুলো মনে হয় এরকম দেখা যাবে, জান্নাতের পাখির কিচিরমিচির আওয়াজ মনে হয় এরকম শোনা যাবে, অনেক কিছুই আমরা ভাবতে পারবো, কিন্তু রিয়েল জান্নাত যে কেমন সুন্দর হবে সেটা আমরা জ্ঞান দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবো না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 নয় 1 লক্ষ আর্কিটেক্ট, 1 লক্ষ ডিজাইনারকে একসাথে বসিয়ে যদি বলা হয় তোমরা জান্নাতের একটা গ্লাসের ডিজাইন করে দাও, এই 1 লক্ষ ডিজাইনার একসাথে বসে 1 লক্ষ ইঞ্জিনিয়ার হয়তোবা গ্লাসের একটা ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের যে রিয়েল গ্লাস হবে সেই রিয়েল গ্লাসের ধারে কাছেও সেটা বসতে পারবে না। আমার ভাইয়ারা, জান্নাত যে কতটা সুন্দর হবে, জান্নাতের নাজ নিয়ামত যে কতটা চমৎকার হবে সেটা আমরা জানতে পারি সহিহ মুসলিমের একটা হাদিস থেকে। বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা, সর্বশেষ যে লোকটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক তাকে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে তাকে কয়লা বানিয়ে ফেলবেন, ছাই বানিয়ে ফেলবেন। একদিন আল্লাহ পাকের মনে একটু দয়া চলে আসবে, আল্লাহ পাক হযরতে জিবরিলকে ডেকে বলবেন, জিবরিল জাহান্নামের আগুনে যাও, আমার কোনো বান্দার হৃদয়ে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আমার কোনো বান্দা যদি জীবনে একটা মাত্র সেজদা আমাকে দিয়ে থাকে, আমি আল্লাহকে একটা সেজদা দিয়েছে এরকম কোন গুনাহগার বান্দাকেও তুমি যদি জাহান্নামের আগুনে পাও, আমি আমার সেই বান্দাটাকে ক্ষমা করে দিলাম, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। হযরতে জিবরিল জাহান্নামের আগুনে যাবেন, অনেক খোঁজাখুঁজি করবেন, কিন্তু এমন কাউকে পাবেন না যে লোকটা আল্লাহকে একটা মাত্র সেজদা দিয়েছে, এরকম কাউকে তিনি খুঁজে পাবেন না। আল্লাহ বলবেন, আবার যাও, আরো খুঁজো, মনোযোগ দিয়ে খুঁজো, টর্চ লাইট দিয়ে খুঁজো, বাটি চালান দিয়ে খুঁজো, আমার কোনো বান্দা যদি জীবনে একটা মাত্র সেজদাও আমাকে দিয়ে থাকে, হৃদয়ের মধ্যে সামান্য যাররা পরিমাণ ঈমান এনেছে, ঈমান আছে হৃদয়ের মধ্যে, এরকম কোন ব্যক্তিও যদি জাহান্নামের আগুনে থাকে, আমি আমার সেই বান্দাকে ক্ষমা করে দিলাম, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও। হযরতে জিবরিল অনেক খোঁজাখুঁজির পরে শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে পাবে, জীবনে আল্লাহকে একটা মাত্র সেজদা দিয়েছে, হৃদয়ের মধ্যে ঈমানের হালকা একটু ছেটে ফোটা আছে, এরকম একজন ব্যক্তিকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলবেন, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বের করে জাহান্নামের এক কিনারের মধ্যে রেখে দাও। বিশ্বনবী বলেছেন, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা, জাহান্নামের আগুন থেকে বের হওয়ার সময় তার হাঁটার মতো শক্তি থাকবে না, এক কদম হাঁটবে আবার পড়ে যাবে, আবার হাঁটবে আবার পড়ে যাবে, আবার উঠে দৌড় দিবে, এভাবে সে জাহান্নাম থেকে বের হয়ে
জাহান্নামের কিনারার মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত বসবাস করতে থাকবে। আল্লাহ পাকের দরবারে একদিন সে আরজি করে বলবে, রব্বুল আলামিন ইনদি সুআলুন, রব্বুল আলামিন জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই, শুধুমাত্র একটা সেজদা দিয়েছিলাম তোমাকে। রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই, জান্নাতে আমি যেতে চাই না, কিন্তু তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন তুমি জাহান্নামের কিনারা থেকে আমাকে একটু দূরে সরিয়ে দাও, যেন জাহান্নামের আগুনের তাপ আমার গায়ে না লাগে, জাহান্নামের আগুন যেন আমাকে স্পষ্ট না দেয়। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তবে আমার সাথে একটা ওয়াদা করতে হবে, আমি যদি তোমাকে জাহান্নামের কিনারা থেকে একটু দূরে সরিয়ে দেই, তাহলে আর জীবনে আর কোনো কিচ্ছু আমার কাছে চাইতে পারবা না। তুমি যদি আমার সাথে এই ওয়াদা করতে পারো, তাহলে তোমাকে আমি জাহান্নামের কিনারা থেকে দূরে সরাতে পারি। এই লোকটা বলবে, রব্বুল আলামিন আমি রাজি, আমি আপনার সাথে ওয়াদা দিলাম আর কোনো কিচ্ছু চাইবো না, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে একটু মুক্তি দিয়ে কিনারা থেকে একটু দূরে সরিয়ে দিন, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, জীবনে আর কোনো কিচ্ছু আপনার কাছে চাইবো না। আল্লাহ পাক বলবেন, জিবরাইল তাকে তুমি জাহান্নামের কিনারা থেকে একটু দূরে সরিয়ে দাও, আমার এই বান্দাটাকে যেন জাহান্নামের আগুনের কষ্ট না দিতে পারে, জাহান্নামের আগুনের তাপ যেন আমার বান্দার গায়ে না লাগে, এজন্য তুমি জাহান্নামের আগুন থেকে তাকে একটু দূরে সরিয়ে দাও। এই লোকটা বহু বছর পর্যন্ত সেখানে বসবাস করতে থাকবে, মনে মনে বলবে, লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতটা আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বের করেছেন, জীবন নদীর পানি আমার গায়ে ঢেলে দিয়েছেন, আমি আমার জীবনের সজীবতা ফিরে পেয়েছি। রব্বুল আলামিন আপনার কাছে আমি কোনো কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা আরজি ছিল আপনার কাছে। আল্লাহ পাক বলবেন, কিরে তুই না ওয়াদা করলি আর কোনো কিচ্ছু চাইবি না, আবার চাচ্ছিস কেন? এবার লোকটা বলতে থাকবে, রব্বুল আলামিন আমি তোমার সাথে আবার ওয়াদা করলাম আর কোনো কিচ্ছু চাইবো না, শুধুমাত্র ওই যে জান্নাতের একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিচে একটু বসিয়ে দাও, তুমি তোমার বান্দাদের জন্য কেমন করে জান্নাতটাকে সাজিয়েছো, কিরকম চমৎকার ভাবে তুমি তোমার বান্দাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে রেখেছো, ওই দৃশ্যগুলো দেখে আমার চোখটাকে আমি একটু ঠান্ডা করি। আল্লাহ পাকের হৃদয়ে দয়া চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ওকে ঠিক আছে, তুই আমার সাথে ওয়াদা কর, আমি যদি তোকে জান্নাতের ওই গাছের নিচে বসিয়ে দেই, তাহলে আর কোনো কিচ্ছু আমার কাছে চাইবি না, তুই যদি আমার সাথে এই ওয়াদা করতে পারিস, তাহলে আমি তোকে জান্নাতের ওই গাছের নিচে বসিয়ে দিব। লোকটা বলবে, রব্বুল আলামিন আমি রাজি, আর কোনো কিচ্ছু চাইবো না। আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরিল তুমি তাকে জান্নাতের ওই গাছটার নিচে বসিয়ে দাও, আমার বান্দার সর্বশেষ মনের আশাটা আমি একটু পূরণ করে দেই। এই লোকটা জান্নাতের বৃক্ষের নিচে, জান্নাতের গাছের নিচে, জান্নাতের গেটের কাছে বসে বসে জান্নাতের দৃশ্যগুলো দেখবে, জান্নাতের হুর পরীরা হেঁটে বেড়ায়, জান্নাতের পাখিরা কিচিরমিচির আওয়াজ করে, জান্নাতের নাজ নিয়ামতগুলো সে চোখ দিয়ে শুনবে, আর জান্নাতের নাজ নিয়ামতগুলো চোখ দিয়ে দেখবে, আবার কান দিয়ে শুনবে, কিন্তু ভোগ করতে পারে না। মনের মধ্যে কষ্ট আছে না নাই? কথা বলেন। জ্বালা, মনের মধ্যে তার অনেক জ্বালা। একদিন আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ জীবনে আমি তোমাকে শুধুমাত্র একটা সেজদা দিয়েছিলাম, জীবনে অনেক জায়গায় আমি মাহফিলে গিয়েছিলাম, মাহফিলের হুজুররা ওয়াজ করেছিল আপনি নাকি অনেক বড় দয়ালু, রহমানুর রহিম, দয়ার সমুদ্র, দয়ার সাগর। রব্বুল আলামিন আপনার কাছে আমার জীবনের সর্বশেষ একটা ফরিয়াদ, আমাকে হতভাগা বানিয়ে আপনার কোনো লাভ নেই, আমাকে কষ্ট দিয়ে আপনার কোনো লাভ নেই, রব্বুল আলামিন আর কোনো কিচ্ছু আপনার কাছে আমি চাইবো না, জান্নাতের এক চিপার মধ্যে, এক কর্নারের মধ্যে ছোট্ট একটু বসার মতো জায়গা করে দাও। আল্লাহ পাকের মনে দয়া চলে আসবে। আল্লাহ পাক বলবেন, তুই যেহেতু আমাকে জীবনে একটা মাত্র সেজদা দিয়েছিলি, জীবনে সামান্য একটু ঈমানের ছিটা ফোঁটা তার হৃদয়ের মধ্যে, তোর হৃদয়ের মধ্যে তুই নিয়ে আসতে পেরেছিস, যা আজকে আমি তোর জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোকে আমি আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। এই লোকের ব্যাপারে যখন জান্নাতের ফয়সালা হবে, ডানে বামে না তাকিয়ে সে দৌড় দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, তোকে তো আমি জান্নাত দিলাম, কিন্তু তুই দৌড় মারলি কেন?
এবার এই লোকটা বলতে থাকবে, রব্বুল আলামিন বহু প্ল্যান প্রোগ্রাম করে, বারবার তোমার সাথে ওয়াদা ভঙ্গ করে, বারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা ভঙ্গ করে আমি কোনো ক্রমে জান্নাতে ঢুকলাম, আবার তুমি বের করে দাও কিনা। এই জন্য জান্নাতের এমন এক চিপার মধ্যে গিয়ে আমি লুকাবো যেন তুমি আমাকে খুঁজে না পাও। সুবহানাল্লাহ পড়েন। এই লোকের পাগলামি যত বাড়বে, আল্লাহর রহমত আল্লাহর দয়াও তত বাড়বে। এই লোকের পাগলামি, এই লোকের চোখের পানি, এই লোকের আকুতি মিনতিগুলো আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে দিবে। আল্লাহ পাক বলবেন, আয় বান্দা কাছে আয়, তোর মনে আজকে কি চাহিদা আছে, তোর মনে কি আছে, তুই আমার কাছে চাইতে থাক। আজকে আমি তোকে যা তুই চাইবি সব কিছু দিয়ে তোর জীবনটাকে আমি ধন্য করে দিব। এই লোকটা বলতে থাকবে, রব্বুল আলামিন সুন্দরী বউ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এটা দাও, ওটা দাও। আল্লাহ পাক বলবেন, তুই আজকে যা চাইবি তোকে আমি সব কিছুই দিয়ে দিব, তোকে আমি সব কিছু দিয়ে তোর জীবনটাকে আমি ধন্য করে দিব, আরো চা। এই লোকটা আরো চাইতে থাকবে, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, সুন্দরী বউ দাও, এই দাও, সেই দাও। আল্লাহ পাক বলবেন, যা তুই চেয়েছিস সব কিছু আমি তোকে দিয়ে দিলাম, আরো চা। এবার লোকটা বলতে থাকবে, রব্বুল আলামিন আর কোনো কিছু চাওয়ার নাই, দোয়াও চাই, মাফও চাই, আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ পাক বলবেন, তোর যদি আর কোনো কিছু চাওয়ার না থাকে তাহলে আমি আল্লাহ বললাম এতক্ষণ পর্যন্ত তুই যা চেয়েছিস সব কিছুই আমি তোকে দিয়ে দিলাম, আর আমার পক্ষ থেকে উপহার হিসেবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সুবিশাল একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে লোকটা জান্নাতে গিয়ে ঢুকবে, আল্লাহ রব্বুল আলামিন এই লোকটাকে যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সুবিশাল একটা জান্নাতের মালিক বানাতে পারে, তাহলে আমাকে আপনাকে আমাদের সবাইকে যদি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, তাহলে কি আল্লাহর কোনো সমস্যা আছে? কথা বলেন। আল্লাহর কোনো সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, এই যে লোকটা বারবার আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ আর কোনো কিচ্ছু চাই না, শুধুমাত্র একটু জান্নাতের কাছে বসায় দেন, জান্নাতের একটা গাছের নিচে একটু বসিয়ে দেন। বারবার সে ওয়াদা করলো আর ওয়াদা ভঙ্গ করলো। এর কারণটা কি? এর কারণটা বিশ্বনবী নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লিআন্নাহু রাআ মা লা সবর আলাইহি। কারণ জান্নাতের দৃশ্যগুলো দেখার পরে কেউ নিজেকে স্থির রাখতে পারবে না। আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে হোক, বেঈমানি করে হোক, যে কোনো মূল্যে হোক সে জান্নাতে ঢুকতে চাইবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, এজন্য এই জান্নাতে যদি আমরা ঢুকতে চাই তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনটাকে সাজাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এখন আমরা জান্নাতে গিয়ে ঢুকব। কোথায় ঢুকব? রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? সবাই তাকবীর বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের বড় বড় যে শপিং মলগুলো আছে, বসুন্ধরা সিটি শপিং মল, এরপরে আছে আপনার যমুনা ফিউচার পার্ক, অলওয়েল কার্নেশন শপিং সেন্টার, সবগুলো বড় বড় শপিং মলে ঢোকার জন্য বিশেষ ধরনের গেট থাকে। জান্নাতের মধ্যেও জান্নাতে ঢোকার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য গেট বানিয়ে রেখেছেন, কিন্তু জান্নাতীদের জন্য একটা নয়, দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য 8টা গেটের ব্যবস্থা করে রেখেছেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব। আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক জান্নাতে ঢোকার জন্য জান্নাতীদের জন্য কমপক্ষে 8টা গেটের ব্যবস্থা করে রেখেছেন। আবার এই জান্নাতগুলো কতটুকু বড় বড় হবে সেই বিবরণও বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না মা বাইনাল মিসরাইনি মিন মাসারিইল জান্নাহ লাকা মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। জান্নাতের একটা গেটের থেকে আরেকটা গেটের দূরত্ব কতটুকু হবে? সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, জান্নাতের গেটের এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হবে তত দূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে ঢোকার জন্য একটা
একটা নয়, দুইটা নয়, 8টা গেটের ব্যবস্থা করে রেখেছেন। প্রত্যেকটা গেটের বড় এবং লম্বায় কতটুকু বড় বড় হবে? সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন মোটামুটি 1500 থেকে 2000 কিলোমিটার দূরে। তার মানে জান্নাতের একটা গেটে লম্বায়, জান্নাতের একটা গেটের দূরত্ব হবে 1500 থেকে 2000 কিলোমিটার। অর্থাৎ একসাথে এক ধাক্কায় এট এ টাইম অন্তত কয়েক হাজার কোটি জান্নাতি একসাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, একবার বিশ্বনবী ওয়াজ করছিলেন। ওয়াজের এক পর্যায়ে তিনি বললেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির আমলগুলো আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, কাল কিয়ামতের দিন ওই লোকটা যখন জান্নাতে ঢুকতে থাকবে তখন জান্নাতের 8টা দরজা থেকেই তাকে জান্নাতে ঢোকার জন্য জান্নাতগুলো ডাকতে থাকবে। সাহাবায়ে কেরামগণ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মর্যাদার লোকটাকে যাকে জান্নাতের 8টা দরজা থেকে জান্নাতে ঢুকতে থাকার জন্য ডাকা হবে? বিশ্বনবী বললেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার দুঃখের দিনের সাথী, তিনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু সাইয়্যিদনা আবু বকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাইয়্যিদনা আবু বকরকে কাল কিয়ামতের দিন তিনি যখন বিচার শেষে জান্নাতে ঢুকতে থাকবেন, জান্নাতের 8টা দরজা থেকে জান্নাতগুলো ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন, আমার ভিতর দিয়ে আসেন, হুজুর এদিকে আসেন, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। এভাবে জান্নাতের 8টা দরজা থেকেই সাইয়্যিদনা আবু বকরকে জান্নাতে ঢোকার জন্য ডাকতে থাকবে। বিশ্বনবী আমাদেরকেও বঞ্চিত করলেন না, বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করলেন না। ছোট্ট একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ছোট্ট আমলটা করে যারা মরতে পারবে, এই ছোট্ট আমলটা নিয়ে যারা কবরে যেতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ছোট্ট একটা আমল আছে, আমলটা শুনবেন। খরগোশের কানের মতো কানগুলো খাড়া করে আমলটা শুনেন। সহিহ মুসলিম শরীফে এসেছে, বিশ্বনবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উযুআ। ও আমার উম্মতেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করো, এই ওযুর পরে খুব সুন্দরভাবে ওযু করবা। ওযুর পরে শুধুমাত্র তোমরা একটা দোয়া পড়বা, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে শুধুমাত্র এই কালেমা শাহাদাতটা পড়বা। এই আমলটা করে করে তোমরা যদি মরতে পারো, মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা আমল, ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করা। ওযুর পরে খুব কষ্টের আমল, কয় সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 5 সেকেন্ড। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে কেউ যদি কালেমা শাহাদাতটা পড়তে পারে, এই আমলটা সে যদি মৃত্যু পর্যন্ত চালিয়ে যায়, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আবার সুনানুল কুবরা লিন নাসাইর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, এই লোকটা জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না, শুধুমাত্র একটা বাধা ছাড়া, সেটা হচ্ছে তার মৃত্যু। লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না, মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা আমল, ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করা আর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি আমরা সবাই জানি না, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 255 নম্বর আয়াতটাই হচ্ছে আয়াতুল কুরসি। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন, জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নেই। একটা বাধা আছে, সেটা হচ্ছে আপনার মৃত্যু। আপনি মরছেন না, জান্নাতে ঢুকতে পারছেন না। না মরলে জান্নাতে যাবেন কিভাবে? মরলেই সরাসরি জান্নাতের সবগুলো দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সমাজের অনেকে আছে কোন ক্রমে শুধু সালামটা ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দৌড়। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি?
নান্দাইল এই এলাকায়ও আছে, কানুরামপুর এলাকায় আছে। হ্যাঁ, আহা, আপনার কিসের এত ব্যস্ততা? এত ব্যস্ততা নিয়ে আপনি মারা যাবেন কিভাবে? প্রিয় ভাইয়ারা, সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি নামাজের পরে সালাম ফিরিয়েছেন, ভালো কথা, 1 মিনিট বসুন, 1 মিনিটে আপনি আয়াতুল কুরসিটা একবার পাঠ করুন, অন্যান্য টুকটাক কিছু আমল করুন। এই যে ছোটখাটো আমলগুলো আপনি করছেন, এই আমলগুলো করে আপনি যদি ব্যবসা বাণিজ্যে যান, সব ধরনের বিপদ আপদ থেকে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবে কে? আবার জি, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইসমাইল বুখারী সাহেবের আগমন, বুখারী সাহেবের আগমন, কানানপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক ইসমাইল বুখারী সাহেব কামা বরাকাতুহুম আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ওনার আলোচনা কম শুনছি, কিন্তু ওনার আলোচনা এবং আরেকদিন হাবিবের আলোচনা মোটামুটি এগিয়ে গেছে। হয়তো এই বছর উনি আলোচনায় আসছেন, যে 1 বছর পরে আপনারা হয়তো ওনার সিরিয়াল ফেলতে খুব কষ্ট হবে। এই জন্য যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন, এদিক সেদিক ঘোরাঘোরা করতেছেন, আপনারা অতি দ্রুত স্টেডিয়ামের ভিতরে চলে আসেন। প্রিয় ভাইয়ারা, আমরা শুনলাম যে পুরুষদের জন্য আল্লাহ পাক বিশেষ একটা আমল দিয়েছেন। শুধু পুরুষদের জন্য নয়, এটা নারীদের জন্য। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য মৃত্যুর পরে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? বিশ্বনবী নারীদেরকেও বঞ্চিত করলেন না। বিশ্বনবী যেখানে তিনি পুরুষদের কথা আলোচনা করেছেন, সাথে সাথে তিনি নারীদের কথাও আলোচনা করেছেন। কারণ নারীরা হচ্ছে খনির মতো, নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো। আমরা যদি আমাদের মা বোনদেরকে ইমানদার, আমলদার, আমানতদার হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের মা বোনদের পেট থেকে আহমদ শফি, দেলাওয়ার হোসেন সাইদির মতো মুফাসসির তৈরি হবে, ঠিক কিনা? আবার আমরা যদি আমাদের মা বোনদেরকে ইমানদার, আমলদার, আমানতদার হিসেবে গড়ে তুলতে না পারি, আমাদের এই মা বোনদের পেট থেকে তসলিমার মতো নাস্তিক তৈরি হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী নারীদেরকেও বঞ্চিত করলেন না। ছোট ছোট 4টা আমল শিখিয়ে দিলেন। এই 4টা আমল করে আমার কোনো মা বোন যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারে, ওই মা বোনের জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট ছোট 4টা আমল বিশ্বনবী সহিহ ইবনে হিব্বানের মধ্যে মাত্র 4টা আমল শিখিয়ে দিয়ে বলেছেন, এই 4টা আমল করে আমার কোনো নারী উম্মত যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 4টা আমলের বিপরীতে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কি 4টা আমল? 1 নম্বর কাজ হচ্ছে আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 2 নম্বর হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, অনৈতিক কোনো কাজের সাথে সম্পৃক্ত না হওয়া। আর 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। এই 4টা কাজ করে যদি আমার কোনো নারী উম্মত আল্লাহর সামনে দাঁড়াতে পারে, কাল কিয়ামতের দিন ওই মা বোনের জন্য আল্লাহ রব্বুল আলামিন 4টা কাজের বিপরীতে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মা বোনদেরকে এই কথাগুলো আমরা শোনাবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আলোচনা করছিলাম জান্নাতের গেটের কথা, মনে আছে সবার? বুখারী এবং মুসলিমের যৌথ বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে 8টা গেট আছে। এই 8টা গেটের মধ্যে স্পেশাল একটা গেট আছে। ওই স্পেশাল গেটটার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা। জান্নাতের ওই স্পেশাল গেটটা দিয়ে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কষ্ট করে গ্রীষ্মকালের প্রচন্ড রোদের মধ্যেও যারা রোজাগুলো রাখতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের রোজাদার বান্দাদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের রায়্যান নামক গেটটা খুলে দিবেন। বিশ্বনবী বলেছেন, মান দাখালা ফিহি শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। জান্নাতের এই রায়্যান নামক গেটটা দিয়ে
দিয়ে কোনো ব্যক্তি যদি ঢুকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা শরবত পান করাবেন, এমন একটা সুমিষ্ট পানি পান করাবেন, ওই পানির এক ফোঁটাও যদি কোনো জান্নাতীর গলার ভিতর দিয়ে গিয়ে নিচে নামে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চিরকালের জন্য তার গলার তৃষ্ণা আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট আছে, সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইয়ান। অনেক ছেলেদের নাম থাকে রাইয়ান, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। আপনাদের ছেলেদেরও নাম রাইয়ান রাখতে পারেন। বিশ্বনবী বলছেন, দুনিয়ার জীবনে কষ্ট করে যারা রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন অন্য কারো জন্য নয়, শুধুমাত্র রোজাদারদের জন্য সেই রাইয়ান নামক দরজাটা খুলে দিবেন। আর এই রাইয়ান নামক গেটটা দিয়ে একবার যদি কেউ ঢুকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা পানি পান করাবেন, এই পানির এক ফোঁটাও যদি আপনার গলার ভিতর দিয়ে গিয়ে নিচে নামে, চিরকালের জন্য আল্লাহ আপনার গলার তৃষ্ণা মিটিয়ে দিবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের প্রধান আলোচক জনাব ইসমাইল বুখারী কাশিয়ানী আমাদের বাড়িতে খাবার খাচ্ছেন, দুপুরের খাবার খাচ্ছেন। উনার আমাদের এখন যিনি বর্ণনা করছেন মাওলানা আদিল হোসেন ফরিদী, উনার পরেই উনি উঠবেন। সুতরাং আপনারা যে যেখানে আছেন সময়ের মধ্যেই হবে। সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত প্রতিটা সময় আমরা প্রত্যেকজন বক্তাদেরকে এখানে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক, প্রখ্যাত আলোচক মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী এখন আমাদের বাড়িতে খাচ্ছেন, দুপুরের খাবার খাচ্ছেন, খাবার পরেই উনি উঠবেন। সুতরাং আপনারা যে যেখানে আছেন আপনারা অনতিবিলম্বে আমাদের এখানে চলে আসেন। এখন যিনি আলোচনা করছেন উনি প্রখ্যাত আলোচক, এরপরে আমাদের প্রধান যিনি আলোচক মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী উনি উঠবেন। সুতরাং আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জানলাম যে জান্নাতের গেটগুলো কেমন হবে। জান্নাতের গেট কয়টা হবে? 8টা গেট হবে। এক একটা গেটের দূরত্ব কতটুকু হবে? বাহরাইন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন মোটামুটি 1500 থেকে 2000 কিলোমিটার দূরে, অর্থাৎ জান্নাতের এক একটা গেট হবে 2000 থেকে 2500 কিলোমিটার লম্বা। আবার এই গেটগুলোর মধ্যে স্পেশাল একটা গেট থাকবে, সেটার নাম হবে রাইয়ান। রাইয়ান নামক গেটটা শুধুমাত্র রোজাদের জন্য কাল কিয়ামতের দিন খুলে দিবেন কে? প্রিয় ভাইয়েরা, এখন আমরা আলোচনা শুনবো জান্নাতে আমরা যখন ঢুকবো জান্নাতের মেহমান হয়ে, তখন ফেরেশতারা আমাদেরকে কংগ্রাচুলেশন, সুস্বাগতম জানাতে জানাতে আমাদেরকে রেড কার্পেট রিসিপশন দিয়ে দিয়ে, ওয়েলকামিং রিসিপশন দিয়ে দিয়ে আমাদেরকে ফেরেশতারা আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের ফেরেশতারা জান্নাতীদেরকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে দিয়ে, সুস্বাগতম জানাতে জানাতে, রেড কার্পেট রিসিপশন দিয়ে দিয়ে, লাল গালিচার সংবর্ধনা দিয়ে দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা চিরকাল সুখে শান্তিতে জান্নাতে থাকো, তোমরা চিরদিন সুখে শান্তিতে জান্নাতে থাকো। এভাবে দোয়া করতে করতে, ওয়েলকামিং রিসিপশন দিয়ে দিয়ে আমাকে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস থাকবে, অনেকগুলো শ্রেণী থাকবে। দুনিয়ার জীবনেও কিন্তু ক্লাস মেনটেন করা হয়, শ্রেণী বা ক্লাসিফিকেশন মেনটেন করা হয়। একটা স্কুলের মধ্যে একজন থাকে বড় স্যার, এরপরে থাকে মেজো স্যার, সেজো স্যার, ছোট স্যার, আছে না নাই? এই যে আমাদের মাসুদ ভাই, তিনি হচ্ছেন এই স্কুলের বড় স্যার। তার অধীনে আরো অনেক স্যারেরা আছে, তারা হচ্ছে ছোট স্যার, মেজো স্যার। আবার আছে ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, আছে না নাই? আবার পরিবহন খাতে আছে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস, আছে না নাই? জান্নাতের মধ্যেও এরকম অনেকগুলো ক্লাস থাকবে। এক একজন এক একজনের আমল অনুসারে এক একটা জান্নাত লাভ করবে।
কেউ লাভ করবে জান্নাতুল খুলদ, কেউ লাভ করবে জান্নাতুল মাওয়া, কেউ লাভ করবে দারুল কারার, কেউ লাভ করবে দারুল সালাম। সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান যে ক্লাসটা হবে সেই ক্লাসটার নাম হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফেরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন ছোটটা চাইবা কেন? সবচেয়ে বড় জান্নাতটা চাও, জান্নাতুল ফেরদাউসটা চাও। ফা ইন্নাহু আ'লাল জান্নাতি ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। কারণ জান্নাতের মধ্যে যতগুলো ক্লাস থাকবে সবচেয়ে দামি ক্লাসটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আল্লাহর আরশ, আর জান্নাতের যতগুলো নহর আছে সবগুলো নদী জান্নাতুল ফেরদাউসের ভিতর দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সবচেয়ে দামি যে ক্লাসটা, সেই ক্লাসের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমরা যখন জান্নাত চাইবো তখন কোন জান্নাতটা চাইবো? জান্নাতুল ফেরদাউস চাইবো। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা বৈশিষ্ট্যের কথা, 7টা গুণের কথা উল্লেখ করেছেন। 7টা গুণের কথা আলোচনা করার পরে তিনি বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরাতুল মুমিনুনের শুরুতে আমি আল্লাহ যে 7টা গুণের কথা আলোচনা করলাম, এই 7টা গুণ অর্জন করে কোনো ব্যক্তি যদি মরতে পারে, তাহলে বাবা মারা যাওয়ার পরে সন্তান যেমন বাবার ওয়ারিসি সম্পত্তির মালিক হয়ে ওয়ারিস হয়ে যায়, এই 7টা গুণ নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে আসতে পারে, বাম দিকে তাকাবে দেখবে বিশাল বড় বড় রাজ সিংহাসন, সামনের দিকে তাকাবে দেখবে বিশাল বড় বড় পানির ফোয়ারা, পিছনের দিকে তাকাবে দেখবে বিশাল বড় বড় বালিশ, এমনি ভাবে সোফা সেটের সারি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। জান্নাতের এই দৃশ্যগুলো দেখার পরে সর্বপ্রথম জান্নাতীরা যেই শব্দটা উচ্চারণ করবে, জান্নাতীরা অবাক হয়ে মনের অজান্তেই তারা একটা শব্দ উচ্চারণ করবে, সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে ঢুকবে, জান্নাতের ডান দিকে তাকাবে বিশাল বড় বড় প্যালেস, বাম দিকে তাকাবে বিশাল বড় বড় রাজ সিংহাসন, পিছনের দিকে তাকাবে বিশাল বড় বড় বিল্ডিং, এরপরে সামনের দিকে তাকাবে বিশাল বড় বড় পানির ফোয়ারা, উপরের দিকে তাকাবে পাখির কিচির মিচির আওয়াজ, নিচের দিকে তাকাবে জান্নাতের নহরগুলো প্রবাহিত হচ্ছে। এত সব নিয়ামত দেখে জান্নাতীরা মনের অজান্তেই সব জান্নাতীরা একসাথে একটা শব্দ উচ্চারণ করবে, সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতেও আমরা যখন কোনো নিয়ামত পাই তখন শুকরিয়া আদায় করি কার? জান্নাতে যখন এই সকল নিয়ামত পাবো তখন আমাদের অজান্তেই আমরা শুকরিয়া আদায় করব কার? এজন্য দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় যারা আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোনো নিয়ামত পেয়ে আমার কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, কোন নিয়ামত পেয়ে আমার কোনো বান্দা যদি শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের সেই নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। এজন্য আমরা যে কোনো নিয়ামত পাই সর্বপ্রথম কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জান্নাতে ঢুকে গেলাম, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলাম, জান্নাতুল ফেরদাউসটা আমরা পাইলাম। এখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে দেখতে আমাদের পেটে ক্ষুধা লেগে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে না? কথা বলেন। এখন খাওয়া দাওয়া শুরু করতে হবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে ঢুকবে তখন সর্বপ্রথম তাদেরকে যে খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। কি দেওয়া হবে? মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিক, পড়েন আমিন। প্রথম ঢোকার পরেই তাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই, মাছের ভুনা কলিজা। জান্নাতীরা এবার ইচ্ছা মতো খাবে। মাছের ভুনা কলিজা দেখে আর হুঁশ নেই,
কারণ এটা দুনিয়ার পাঙ্গাস মাছের কলিজা না, দুনিয়ার তেলাপিয়া মাছের কলিজা না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা বলবে এত খান কেন, কমায় খান, আরো আইটেম আছে। ফেরেশতারা জান্নাতের ভুনা কলিজা খেতে না খেতেই ফেরেশতারা ট্রেতে করে পিরিচে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষভাবে তৈরি করা জান্নাতের পাখির ভুনা মাংস নিয়ে হাজির হয়ে যাবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুনা ওয়া হুরুন ঈনুম কাআমসালিল লুলুইল মাখনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতের ভুনা কলিজা খেয়ে শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের পাখির ভুনা মাংস দিয়ে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। এবার জান্নাতীরা খেতে থাকবে, খেতে খেতে একেবারে গলা পর্যন্ত ভরে ফেলবে। এরপরে জান্নাতের ভুনা মাংস খেয়ে যখন তারা হাড্ডিগুলো মাটিতে ফেলে দিবে, হাড্ডিগুলো যখন তারা জমিনে ফেলে দিবে, ওই হাড্ডি থেকে নতুন পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়া দিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যখন মাংসকে যখন আপনি হাড্ডিগুলো জমিনে ফেলে দিলেন, ওই হাড্ডি থেকে নতুন পাখি হয়ে আকাশে উড়ে যাবে। এরপরে মাছ মাংস শেষ হতে না হতেই আবার ফল ফ্রুট নিয়ে ফেরেশতারা হাজির হয়ে যাবে। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতের মধ্যে প্রচুর পরিমাণে ফল ফ্রুট থাকবে। জান্নাতীদেরকে যখন কলা দেওয়া হবে, জান্নাতীদেরকে যখন আপেল কমলা দেওয়া হবে, তখন জান্নাতীরা বলতে থাকবে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনেও তো আমরা কলা খেয়েছি, আবার একই ফল আপনি দিলেন কেন? নতুন কোন ফল দেন। আল্লাহ পাক বলবেন, আরে জান্নাতীরা বোকার দল, তোরা দুনিয়ার কলা খেয়েছিস ঠিক আছে, কিন্তু এটা সাধারণ কোনো কলা নয়। জান্নাতের এক একটা কলার মধ্যে আমি 1000 রকম স্বাদ ঢুকিয়ে দিয়েছি। দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার বিচি ফেলে দিতে হয়, কিন্তু জান্নাতের কলার আপনি ছোলা খাবেন আরো মজা, বিচি খাবেন আরো মজা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা খাবে, খেয়ে খেয়ে এক একজন একবারে গলা পর্যন্ত ভরে ফেলবে। তা আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরেই হচ্ছে এখন তো পানি পান করতে হবে। কি করতে হবে? এখন শুরু হবে ড্রিঙ্কস এন্ড বেভারেজ, পানীয় শুরু হবে। জান্নাতে আপনারা যা কিছু খাবেন, যা কিছু পান করবেন, সব কিছুকে পবিত্র বানিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সায়ুকুম মাশকুরা। জান্নাতীরা যা কিছু খাবে, যা কিছু পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং পবিত্র বানিয়ে সৃষ্টি করেছেন। জান্নাতীদের জন্য আল্লাহ পাক 4টা বিশাল বড় বড় নদী তৈরি করে দিবেন। একটা নদী থাকবে দুধের নদী, আরেকটা নদী থাকবে শরাবের নদী, মদের নদী, আরেকটা নদী থাকবে মধুর নদী, আরেকটা নদী থাকবে বিশুদ্ধ পানির নদী। আপনি যত খাইবেন, খেয়ে খেয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু জান্নাতের এই নহরগুলো কোনোদিন শেষ হবে না। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক বলবেন, জান্নাতীরা তোমাদের যত মনে চাই তত তোমরা খাও, আমি তোমাদের জন্য বিশাল বিশাল 4টা নদীর ব্যবস্থা করে দিয়েছি। একটা নদী হচ্ছে বিশুদ্ধ পানির নদী, আরেকটা নদী হচ্ছে দুধের নদী, আরেকটা নদী হচ্ছে মধুর নদী, আরেকটা নদী হচ্ছে মদের নদী। জান্নাতীরা যত মনে চায় তত খাবে। আনলিমিটেড সার্ভিস, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইম, যখন মনে চায় তখন খাইবে। খেয়ে খেয়ে তারা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই সকল পানীয়র মধ্যে থেকে আরেকটা বিশেষ ধরনের পানীয় আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতে মধুর নহর থাকবে,
দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, বিশুদ্ধ পানির নহর থাকবে, কিন্তু এই সবগুলোর মধ্যে স্পেশাল একটা নহর থাকবে। সেই নহরটার নাম হচ্ছে হাউজে কাউসার। কি নাম? বিশ্বনবী বলেছেন, বুখারীর বর্ণনা, হাউজে কাউসারের পানি কেমন হবে? আহলা মিনাল আসালি, মধুর চেয়ে মিষ্টি হবে। আবিয়াদু মিনাল লাবানি, দুধের চেয়েও সাদা হবে। আবরাদু মিনাস সালজি, বরফের চেয়েও ঠান্ডা হবে। হাউজে কাউসারের এক ফোঁটা পানিও যদি আপনার গলার ভিতর দিয়ে গিয়ে নিচে নামে, তাহলে চিরকালের জন্য আল্লাহ আপনার গলার তৃষ্ণা নিবারণ করে দিবে। হাউজে কাউসারের এক ফোঁটা পানিও যদি আপনার গলার ভিতর দিয়ে যায়, আপনার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জান্নাতে গেলাম, জান্নাতের নাজ নিয়ামত গুলো ঘুরে ঘুরে দেখলাম, এরপরে জান্নাতের খাবার খেলাম, পানি পান করলাম। এখন বউ দরকার। কি দরকার? বউ দরকার। জান্নাতীরা খাবে দাবে ঘুরবে ফিরবে, কিন্তু মন খারাপ। আল্লাহ পাক বলবেন, কিরে তোদের কি নিয়ামত কম দিয়েছি, মন খারাপ কেন? জান্নাতীরা বলবে, আল্লাহ আসলটাই তো দেন নাই। আসলটা আবার কি? আসলটা হলো, আল্লাহ আপনি আমাদেরকে এখনো বউ দেন নাই। আল্লাহ পাক বলবেন, তাই নাকি? মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফাতুন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। যা, তোদের সব আশা আমি পূরণ করে দিলাম, তোদের সর্বশেষ আশাটাও আমি পূরণ করে দিলাম। জান্নাতের রূপবতী, গুণবতী, সুন্দরী হুরদের সাথে আমি তোদের বিয়ের ব্যবস্থা করে দিলাম। আবার জান্নাতি হুরেরা সাধারণ দুনিয়ার কোনো নারীদের মতো হবে না। দুনিয়ার নারীদের মাসিক হয়, পিরিয়ড হয়, মিন্স হয়, হায়াজ হয়, নেফাস হয়, কত কিছু হয়, কিন্তু জান্নাতের নারীদের কোনো কিছুই হবে না। জান্নাতি নারীদেরকে সব কিছু থেকে পবিত্র করে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতে রেডি করে রেখেছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের নারীদের কোনো ধরনের মাসিক হবে না, কোনো ধরনের অপবিত্রতা তাদের গায়ে থাকবে না। সব ধরনের অপবিত্রতা থেকে, সব ধরনের নাপাকি থেকে পবিত্র করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আবার জান্নাতি হুরেরা হবে কম বয়স্ক, তারা হবে চিরকুমারী। জীবনে কোনোদিন কোনো পুরুষ তাদেরকে স্পর্শ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন ইনটেক রেখেছেন আপনাদের জন্য। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ পাক বলছেন, জান্নাতি হুরেরা হবে কম বয়স্ক, জান্নাতের হুরেরা হবে চিরকুমারী। জান্নাতের হুররা সাধারণ দুনিয়ার নারীদের মতো হবে না। আমি আল্লাহ স্পেশাল ভাবে তোমাদের জন্য জান্নাতের হুরদেরকে রেডি করে রেখেছি। আল্লাহ পাক আবার বলছেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতের রমণীদেরকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ পাক তাদেরকে ইনটেক রেখেছেন। তারা হবে চিরকুমারী, এতটাই সুন্দর হবে, এতটাই ফর্সা হবে, দেখতে তাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন মণিমুক্তার মতো মনে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে গেলাম, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করলাম, খাবার দাবার খেলাম, সব কিছু শেষ। এরপরে জান্নাতের হুরদেরকেও পেলাম। এরপরে আল্লাহ পাক একদিন সব জান্নাতীদেরকে একত্রিত করে বলবেন, দুনিয়ার বুকে কোরআনের মাহফিলগুলোতে হুজুরদের মুখে কোরআনের ভেতর, হাদিসের ভিতর আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম, দিব বলে ওয়াদা করেছিলাম, তার সব কিছু কি তোমরা পেয়েছো? সব জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি, সব পেয়েছি। একজন জান্নাতি দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন সব তো পাইলাম, একটা পাইলাম না। এই জান্নাতীকে আল্লাহ পাক বলবেন, কি পাইলি না? এবার লোকটা বলতে থাকবে, রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে 70 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি, জীবনে তোমাকে কোনোদিন দেখি নাই। কোরআনের কথা শুনে, রাসূলের হাদিসের কথা শুনে, আলেম ওলামাদের মুখে বক্তব্য শুনে আমরা তোমাদের ইবাদত করেছি,
কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তোমাকে আমরা দেখতে পাই নাই। আল্লাহ পাক বলবেন একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমাকেও তোরা দেখতে পাবি। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। চাঁদকে তোমরা যেরকম ঝলমলে দেখতে পাও, পূর্ণিমার রাতে চাঁদকে দেখার জন্য তোমাদের যেমন কোনো সমস্যা হয় না, তোমরা যখন জান্নাতে গিয়ে ঢুকবা আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সামনে দেখা দিবেন। আল্লাহ পাক তোমাদের সামনে যখন দেখা দিবেন, বিশাল বড় একটা কনফারেন্সের আয়োজন করা হবে। এই কনফারেন্সের প্রথম সারিতে থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে থাকবে সমস্ত নবীরা, তারপরে থাকবে শহীদরা, সিদ্দিকিনরা, এরপরে থাকবে সাধারণ জান্নাতীরা, আলেম উলামারা। আমরা সাধারণ জান্নাতীরা থাকব। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পর্দার পিছন থেকে, উলামায়ে কেরামগণ অনেকে বলে থাকেন 70,000, কিন্তু এটা সঠিক সংখ্যা নয়। সঠিক সংখ্যা হচ্ছে আরো অনেক বেশি। লক্ষ লক্ষ পর্দার পিছন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোরা এখন রেডি হ, আমি তোদের সামনে এখন আসব। এরপরে সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পর্দার পিছন থেকে তার নূরের ঝলক প্রকাশ করে দিবে। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে, তখন সামান্য একবার ঝলক, শুধুমাত্র একটা নূরের ঝলক তারা দেখতে পাবে। এই এক ঝলকের কারণে জান্নাতীরা কত হাজার, কত লক্ষ বছর যে সেই নূরের ঝলকের দিকে তাকিয়ে থাকবে, এর কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ বছর পেরিয়ে যাবে, বিশ্বনবী সহ সব নবীরা সেই নূরের ঝলকের দিকে তাকিয়ে আছে। কারো কোনো হুঁশ নেই, কারো কোনো জ্ঞান নেই। জান্নাতে আল্লাহ পাককে দেখার পরে যখন তারা বাসায় আসবে, তখন জান্নাতের হুর গেলমানেরা, জান্নাতের সব নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহকে জান্নাতে দেখতে চাই, আমাদেরকে কিছু আমল করতে হবে। সর্বশেষ এই যে আমরা এত কিছু নিয়ামত পেলাম, জান্নাতে আমরা ফল ফ্রুট পেলাম, জান্নাতে আমরা পানীয় পেলাম, ড্রিঙ্কস পেলাম, জান্নাতে আমরা হুর গেলমানদেরকে পেলাম। এখন কথা হলো, আমরা এগুলো কতদিন ভোগ করতে পারবো? 1 মাস, 2 মাস, নাকি 3 মাস? না না, দুনিয়ার জিন্দিগিতে আমাদের ভোগ বিলাসিতা, আমাদের সুখের ক্ষেত্রে 3টা জিনিস বাধা হয়ে দাঁড়ায়। কয়টা জিনিস? 3টা জিনিস বাধা হয়ে দাঁড়ায়। 1 নাম্বার হচ্ছে অসুস্থতা। সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে? কথা বলেন। 2 নম্বর হচ্ছে বার্ধক্য। আমরা যখন যুবক থাকি অনেক মুজমাস্তি করি, কিন্তু বুড়া হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না। 3 নম্বর হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের সব আরামকে ব্যারাম করে দেয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন বলবেন, এই 3টা জিনিস যেহেতু আমার বান্দাদের ভোগ বিলাসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, আমার বান্দাদের মুজমাস্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এই 3টা জিনিসের কারণে যেহেতু আমার বান্দারা ভোগ করতে পারে না, যা এই 3টা জিনিসকে আমি জান্নাত থেকে আউট করে দিলাম। একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা দিবে, ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, আজকের পর থেকে চিরকাল তোমরা সুস্থ থাকবা, আর কোনোদিন তোমরা অসুস্থ হবা না। ওয়া ইন্নালাকুম আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। আজকের দিনের পর থেকে তোমরা চিরকাল যুবক থাকবা, কোনোদিন তোমাদেরকে বার্ধক্য স্পর্শ করবে না। ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা। আজকের দিন পর থেকে চিরকালের জন্য তোমরা জীবিত থাকবা, চিরকাল তোমরা বেঁচে থাকবা, মৃত্যু কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আপনি চিরকাল যুবক থাকবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখন তাদের বয়স কত হবে? 2টো বর্ণনায় এসেছে। এক বর্ণনায় হচ্ছে সালাসিন, 30 বছর, আর এক বর্ণনায় হচ্ছে সালাসিন ওয়া সালাসিন, অর্থাৎ 33 বছরের টকবগে যুবক হয়ে 60 হাত লম্বা হয়ে তারা জান্নাতে গিয়ে ঢুকবে। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা আমাদের প্রধান অতিথি আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানী হুজুর আসছেন। আমরা সবাই তাকবীর বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসমাইল বুখারী কাশিয়ানীর আগমন, ইসমাইল বুখারী কাশিয়ানীর আগমন। আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা,
সর্বশেষ আমরা আরেকটা বিষয় একটু শেয়ার করি, আমরা আলোচনা শেষ করে দিব। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি আর একদমই লম্বা করব